الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। এই জিনিসটা বুঝতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদিম যুগে আদিমকালে বই পুস্তকের ছবিতে দেখা গেছে, ছবিতে দেখেছি প্রায় 5 লক্ষ বছর পূর্বে মানুষ আগুনের ব্যবহার শিখেছিল। আদিম যুগের মানুষের পোশাক পরিচ্ছদ তেমন ছিল না। বনে জঙ্গলের গাছপালা, পশু পাখির চামড়া, ছাল, ডাল, পাতা এগুলো ব্যবহার করে তারা নিজের লজ্জা স্থানকে আবরণ করত। পোশাক পরিচ্ছদ এইরকম এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের পোশাক আধুনিক যুগে 2024 এই যুগে যেরকম পোশাক ছিল এরকম কোনো পোশাকই ছিল না। তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এ কথার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এমন ব্রেন বুদ্ধি সৃষ্টি করিয়ে দিয়েছেন। মানুষ সেই ব্রেন বুদ্ধি দিয়ে প্রচেষ্টা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এমন মন মানুষের মধ্যে সৃষ্টি করিয়ে দিয়েছেন। সেই মন মানসিকতার প্রেক্ষিতে এবং ব্রেনের কাজ জন্য বাস্তবে কাজ করতে গিয়ে করতে ডেভেলপ করতে গিয়ে ইমপ্রুভ করতে এমন এক পর্যায়ে এসেছে আজকে আধুনিক বিশ্ব সভ্যতায় রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 দয়ালু। গানের ভিতরে আছে যে কলিজা বুনা কইরা খাওয়াইলেও কয় লবণ কম হইছে। এর অর্থ হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ অতীব 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 দয়ালু। মানুষ এত বেশি নিষ্ঠুর আচরণ করে। আপনি একটা মানুষকে লেখাপড়া করাইবেন, তাকে জীবনটা তাকে গড়ে দিবেন, সেই মূল্য হিসাবে প্রত্যুত্তরে জবাবে সেই হিসাবে ওই ব্যক্তির কাছ থেকে আপনি যা পাবেন সেটা হলে কি পুরো উল্টাটা। এমন রেকর্ড পৃথিবীতে বহুত আছে। মানুষ বড়ই নিমখারাম, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষের চরিত্র, কিছু কিছু মানুষের চরিত্র এত দুর্গন্ধ, কবরে আজাব হবে, কবরের আজাব এমন, কবরে আজাব হবে, কবরে এমন সাপে কামড়াবে যে যেই সাপে কামড়াবে সেই সাপ যদি পৃথিবীতে নিঃশ্বাস ফেলত, সাপের দুর্গন্ধে অনেক গাছপালা মারা যেত। সুতরাং এই নিকৃষ্ট মানুষের জন্য, এই মানুষের চরিত্র এত নিকৃষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্টের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য বলা হয়েছে ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ অতীব মেহেরবান দয়ালু। এত দুনিয়ায় এই শুধু 56,000 বর্গ মাইল নয়, এই 7টা মহাদেশ, 5টা মহাসাগর, এছাড়াও পাহাড় পর্বত এখানে সেখানে, এই 5টা মহাদেশ এবং 5টা মহাসাগর এবং 7টা মহাদেশ, এর মধ্যে যে পাপাচার হয়, অবিচার, শোষণ, নির্যাতন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতেছেন। কিছু নাস্তিকবাদ, কিছু মুনাফিক বেঈমান পারে না ঠিক মতো রিডিং পড়তে, কোনো কলমকল করিয়া কোনো মতে একটু লেখাপড়া করিয়া 2-1টা ডিগ্রি অর্জন করে
মনে করে অনেক কিছু হয়েছে, এই আলেমের ভুল ধরে, ওই আলেমের ভুল ধরে। আরে বোকারাম, তুমি তো একটু লেখাপড়ে কয়েকটা সার্টিফিকেট অর্জন করেছ। ওরে নাফরমান, নাস্তিক, বেঈমান, হক্কানি আলম, মারফতি আলেম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাসাউফ দান করেছে, হযরত শাহজালাল শাহপরার মতো বড় বড় যারা আলেম, বড় বড় যখন যারা আল্লাহর ওলি, তাদের জুতার দুলারে যদি একটা পাল্লায় রাখে, তোমার মতো এরকম বেয়াদব নাস্তিকবাদী পিএইচডি 70,000 কোটি যদি নাস্তিক এক পাল্লায় রাখে, ওই জুতার দুলারের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমার মধ্যে নাই, তোমার সে মূল্য হবে না। কুরআনুল কারীম একটা জের জবর পেশের মধ্যে কোনো ভুল নাই। কুরআনুল কারীমের মতো একটা আয়াত তামাম দুনিয়ায় বর্তমান এই 2024 সালে যত পণ্ডিত আছে, সকল পণ্ডিতের পরিমাণ যদি একটা 1 চামচ পানি, চা চামচের 1 চামচ পানির পরিমাণ হয়, প্রশান্ত মহাসাগরে কত পানি হবে? এই রকম পণ্ডিত যদি আরও পৃথিবীর বাহির থেকে আনা হয়, এই কোরআনের সূরা ফাতিহার মতো একটা সূরা, শুধু একটা মাত্র সূরা তো একটা মাত্র আয়াতও বানানোর ক্ষমতা কারো নাই, পারবো না। শুধু নাচানাচি। ওরে নাফরমান, বেঈমান, আমি নাম মেনশন নাই করলাম, বিদেশে থাইকা নবীর বিরুদ্ধে কথা বলো গো। নবীর যে সাহাবীর যে গোড়ার যে পায়ের দুলা, এই দুলারেও যদি হাজার হাজার কোটি 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 ভাগ করে গ্যালাক্সির মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওরে নাফরমান, বেঈমান, মুনাফেক, দুই একটা ইংলিশ পড়ে ভার্সিটি থেকে দুই একটা ইংলিশ পড়ে দুই একটা ওয়ার্ড শিক্ষা, ইউটিউবে খালি ভিডিও ছাড়ো আর নবীর বিরুদ্ধে কথা বলো। গোড়ার দুলার, একটা দুলার যদি হাজার হাজার কোটি কোটি ভাগ করা হয় যে মর্যাদা হবে, তোর মতো নাস্তিক 70,000 কোটি নাস্তিক যদি এক করা হয়, একজন সাহাবার গোড়ার জুতা দুলার সমান তুই হবি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো অনেক বড় মানের ব্যক্তি। নাফরমান, ওরে নাফরমান, বেঈমান, নবীর বিরুদ্ধে কথা বলোস। ওরে নাস্তিক, নবীর বিরুদ্ধে কথা বলোস। নবীর একজন সাহাবী, নবীর একজন সাধারণ উম্মত, একজন ওলি না, একজন সাধারণ উম্মত, ইমানদার, যাদের ইমান আছে, যে রিক্সা চালায়, ঢাকা সিটিতে রিক্সা চালায়, যারা সুইফার ময়লা পরিষ্কার করে, তার জুতার দাম তোর মতো হাজার হাজার কোটি কোটি নাস্তিক পিএইচডি নাই। তুই নবীর বিরুদ্ধে কথা বলে বেয়াদব। আবু জাহেলের আত্মিক রক্ত তোর ভিতরে ঢুকছে, আবু লাহাবের আত্মিক রক্ত তোর ভিতরে ঢুকছে, বড় বড় সন্ত্রাস, ডাকাইত, খুনিদের রক্ত তোর ভিতরে ঢুকছে। তোর মতো বাস্টার নাফরমান, বেঈমান আর কি আছে? নবীর বিরুদ্ধে কথা বলোস। নাফরমান, বেঈমান, তওবা করে আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে বল, যে পাপ করছো নবীর বিরুদ্ধে কথা বলিয়া, তোরে যদি, আমার মনে হয় না হাজার হাজার কোটি কোটি বছর যদি তওবা করস, তাও এই বেয়াদবির মাসুল হবে। ওরে বেঈমান, ওরে নাফরমান, নবীর বিরুদ্ধে কথা বলস। নবী রহমতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই মহাবিশ্বে শুধু মানব দানব জিন পরির উপরে নয়, এই মহাবিশ্বের সকল 18,000 মাখলুকাত, এই মহাবিশ্বের সকল সৃষ্টি জগতের যত পশু পাখি প্রাণী আছে, যত দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে, সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের নবী, হীরার নবী, বালুর নবী, পানির নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের নবী, আসমানের নবী, জমিনের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম সৃষ্টি জগতের নবী, পশু পাখির নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ, তোর মতো নাফরমান, তোর মতো বেঈমান, তোর মতো নাস্তিক, সেই জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক তোরেও দেয় নাই, তুই চিনস না, বেয়াদব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া
শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার নবী দয়াল নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মিন রিজালিকুম রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দাড়ি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দাড়ি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। পৃথিবীর সমস্ত মানুষ স্বাধীন, যে 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 যার ধর্ম পালন করবে, যে যা ইচ্ছে তাই পালন করবে, কারো কোনো বাধা নাই, কারো কোনো নিষেধ নেই, সবাই স্বাধীন। কারো ইসলাম কারোর উপর চাপাইয়া দেয় না, ইসলাম কারোর উপর জোর করে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, এই যে মুখের একটি দাড়ি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের একটা দাড়ির মূল্য প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, 5টা মহাসাগরের পানির কণা। 5টা মহাসাগরের পানির কণা, এক একটা পানির কণা যদি এক একটা সূর্যের সাথে তুলনা করি, সমস্ত দুনিয়ার মহাসাগরে যত পানি আছে, সমস্ত দুনিয়ায় মহাসাগরে যত পানি আছে, তাতে যতগুলো পানির কণা হবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দাড়ির মূল্য সমস্ত এক একটা কণাকে যদি এক একটা সূর্যের সাথে তুলনা করি, তাহলে যতগুলো সূর্য হবে তার চেয়ে বেশি দামি, তার চেয়ে বেশি মূল্যবান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাড়ির মূল্য। কার লাগে কী কর, তোমার ধর্ম তুমি পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো। আমি কেউরে কই না, কারোর ধর্ম নিয়ে খোসা দিয়ে মুসলমান কথা বলে না। ওই নাস্তিক বেঈমান কথায় কথায় নবীর নিয়ে কথা বলো, বেয়াদব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাড়ির মূল্য লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 সূর্যের চাইতো দামি। কি এর লাগে কি ফান্তাবাতি কি? তোর মতো কুলাঙ্গার, তোর মতো নাস্তিক বেঈমান নাফরমান জাহান্নামের কীট কি বুঝবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে? আল্লাহ পাক তৌফিক দেয় নাই, তওবা কর নাফরমান বেঈমানেরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নবীর নিয়ে কথা বলো, দয়াল নবী রহমতের ছবি, এই উনি না হলে মহাবিশ্ব কিছু সৃষ্টি হইত না। আল্লাহ একজন, সর্বশ্রেষ্ঠ মহামানব একজন, সেই সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে কারো তুলনা করেছে না, আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র নিয়ে কারোর সাথে তুলনা করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, এমন একজন মানুষ, দুনিয়ার কোনো মানুষের সাথে তার তুলনা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সকল নবীর শ্রেষ্ঠ নবী, তুমি জান্নাতীর ফুল। তোমাকে সৃষ্টি না করিলে হইতো না আসমান জমিন, জিন পরীর কুল। ওরে নাফরমান বেঈমানেরা, নবী চিনতে করছো ভুল। ওরে বেঈমান নাফরমানেরা, আবু জাহেলের বংশধর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ির মূল্য সূর্যের চেয়েও বেশি। কয়টা সূর্যের চেয়েও বেশি? একটা পানির কণা যদি এক একটা সূর্য ধরা হয়, 5টা মহাসাগরে যতগুলো পানির কণা হবে, যতগুলো সূর্য হবে, তার চেয়ে বেশি মহামূল্যবান, তার চেয়ে বেশি দামি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাড়ির মূল্য। তাহলে আমার নবীর জুতার মূল্য কি পৃথিবীর কোনো আবু জাহেল, কোনো নাস্তিক, কোনো বেঈমান কাফের মুশরিক চিন্তা করতে পারবে না। ওরে বেঈমান নাফরমান, মনে রাখিস, সোনার মদিনা মক্কা মদিনা স্বয়ং আল্লাহ হেফাজত করবে। মুসলমানের শত্রু যারা, মোমেন বান্দার শত্রু যারা, মুসলমানের শত্রু যারা, মোমেন বান্দার শত্রু যারা, ভালো মানুষের শত্রু যারা, সাধারণ মানুষের শত্রু যারা, অসহায় মানুষের শত্রু যারা, নির্দোষ মানুষের শত্রু যারা, চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ কালোবাজারি লুটতরাজ বেঈমান নাফরমান যারা শত্রু সাধারণ মানুষের,
ভালো মানুষের যারা শত্রু আল্লাহ ছাড় দেবে না। উসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যদি কি সত্যিকার উম্মত হয়, তাহলে কেউ তাদের ক্ষতি করতে পারবে না। আমার ফিলিস্তিনি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও ফিলিস্তিনি বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব ভালো, সামনে ভালো দিন আসতেছে। ও ফিলিস্তিনি ভাই বোনেরা, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ তাকাইয়ে রয়েছে, আল্লাহ হেল্প করবে, একটু ধৈর্য ধারণ করো। শুধু ইসরায়েল না, এই পৃথিবীতে যতগুলো বালুকণা আছে, ও ফিলিস্তিনি ভাই বোনেরা গো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ভরসা করো। এই পৃথিবীতে যতগুলা বালুকণা আছে, যতগুলো বালুকণা এই পৃথিবীর জমিনে আছে, ততগুলো যদি ইসরায়েল তোমাদের চারিদিকে ঘিরে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। আমেরিকা না, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা। আমেরিকার যে শক্তি আছে, সেই শক্তিকে যদি ট্রিলিয়নের পরে ট্রিলিয়নের পরে ট্রিলিয়ন, তারপরে ট্রিলিয়ন দিয়া যদি গুণ করা হয়, যে পাওয়ার হবে। আরে পৃথিবীতে যে কটা বালুকণা আছে, ততগুলো যদি অ্যাটেম বোমো ওই ফিলিস্তিনি জমিনে মারে, তারপরে ফিলিস্তিনি নিশ্চিন্ন হবে না, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক একটা সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে ফিলিস্তিনি শত্রুদের। আল্লাহ পাক কেন ধ্বংস করে না? নাফরমান, বেঈমান, মুনাফিক, শয়তান মুসলমানের মধ্যেও আছে, মুসলমান এক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দিয়ে দিছে। আপনার গাছের আম আছে, আমটা শুধু আপনি পাইরা খাইবেন, চাকু আছে, সব কিছু পাইরা শুধু খাইবেন, খালি গিলবেন। মুসলমান যদি সব এক হইয়া যায়, তাহলে ফু যদি দেয়, একটু ফসরাবো যদি করে, ওই ইসরায়েল ভাইসা যায়। কিন্তু মুসলমান তো এক না। মুসলমানের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকের স্থান সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে আমার উম্মতেরা 72টা কাতার হবে, 73টা 73টা কাতার হবে, 73টা কাতারের মধ্যে 72টা কাতার যাবে জাহান্নামে, একটা কাতার যাবে জান্নাতে। ও আমার ফিলিস্তিন ভাই বোনেরা, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, কুলিন্নিলাইকা মুকসিদিন, কুলিন্নিলাইকা মুকসিদিন, কুলিন্নিলাইকা মুকসিদিন, কুলিন্নিলাইকা মুকসিদিন, কুলিন্নিলাইকা মুকসিদিন, কুলিন্নিলাইকা মুকসিদিন, কুলিন্নিলাইকা মুকসিদিন। আল্লাহ পাক বাংলার জমিনও খেলা দেখাইছে, বহুতবার দেখাইছে, ইতিহাসে আছে। শুধু 2024 না, ইতিহাসে আছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সৃষ্টি রেখেছে। নাফরমান, বেঈমান, কাফের, মুশরিক, দুর্নীতিবাজ, কালোবাজারি, লুটতারাজ যারা আছে, আবু জাহেলের বংশধর, এরা বোঝে না। এরা মনে করে একটা ইউনিভার্সিটি পড়ছি, আহারে অঙ্ক করতে করতে মাথা চুল পাকিয়ে ফেলাইছি, কেমিস্ট্রি করতে কত কিছু কইরে ফেলাইছি, নামাজও যা কিছু না। ওরে ব্যাককেলের ঘরে ব্যাককেল, তোর চেয়েও দেখ বুয়েটে কত ভালো ভালো ফলাফাইন আছে, কত ভালো ভালো নামাজ পড়ে, রোজা রাখে। ইডেনও কত ভালো ভালো মেয়েরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে। একটু গোল্ডেন ফাইয়া যদি কেউ মনে করে, একটু গোল্ডেন ফাইয়া যদি মনে করে নামাজ রোজা লাগবে না, এটা ভুল। সে ভুলের জাহান্নামের পথ বাইছে নিছে। আরে জ্ঞান তো আনলিমিটেড। আমি গোল্ডেন পাইছি, 5টা সার্টিফিকেট, অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস, এগুলো কোনো জ্ঞানের স্তর। সক্রেটিস, প্লেটো, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের তো সার্টিফিকেট ছিল না। তাদের বই তো আমরা পইরা নকল কইরা, মুখস্থ কইরা তারপরে সার্টিফিকেট বানাই। তো তারা কি? আমরা জ্ঞানী হলে তারা কি? ওরে আহাম্মকের দল, তুমি 5টা সার্টিফিকেট পাই যদি নিজের জ্ঞানী মনে করো, তাহলে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে তারা কি? তুমি তো এই হিমালয় পর্বতের সামনে একটা বালুকণাও না। অতএব অহংকার করা ঠিক না, অহংকার করা ঠিক না। সকল কবি সাহিত্যিক সবার জ্ঞান যদি এক করা হয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মূল্য হবে না। আসমানি জ্ঞান দুনিয়া জ্ঞান নয় রে, দুনিয়ার জ্ঞান নয়। আমার নবীর টিচার স্বয়ং আল্লাহ, যে কারণে কারো কাছে উনি যায় নাই, যে কারণে কারো কাছে উনি শিখে নাই। আল্লাহ নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। মানুষের হাতে কোনো ক্ষমতা নাই, মানুষের হাতে ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক আল্লাহ। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। মানুষ শুধু পারবে নাফরমানি করে জাহান্নামের দিকে আগাইতে, আর কোনো কিছু পারবো না। বেশি বাড়াবাড়ি করলে জাহান্নামের দিকে আগাইব, এর চেয়ে বেশি কিছু হবে না। শয়তানের প্ররোচনা করিয়া ধ্বংস হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু আর না।
বহুত জাতি আল্লাহ ধ্বংস করে দিছে, বহুত নাফরমান বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, আল্লাহ পাক শেষ করে দিচ্ছে। সুতরাং সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই। আমি বলতে চাই ঈমান সবচেয়ে মূল্যবান জিনিস, সততা সবচেয়ে মূল্যবান জিনিস। মানুষের কোনো পার্থক্য নাই। যারা খারাপ সে যে ধর্মের হোক সে খারাপ, সে যে ধর্মের হোক খারাপ। যার ধর্ম সে পালন করবে, কারো ধর্ম নিয়ে কারো খোঁচাখুচি করার দরকার নেই। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। এটা আল্লাহ পবিত্র কোরআন করেন, কারোর সাথে কোনো শত্রুতা নাই। কিন্তু যদি কোনো সৎ মানুষের, অসহায় মানুষের উপরে কেউ যদি জুলুম করে, তার উপরে লানত, তার উপরে লানত, তার উপরে লানত। সে ফিলিস্তিনি হোক, সে আমি হই, সে কোনো বস্তিবাসী হোক, যে অসহায় মানুষের উপর নির্যাতন করবে তার উপর লানত বর্ষিত হবে। সে ইহকালও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। আল্লাহ পাক সবাইকে বোঝা তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।